আসসালামু আলাইকুম সবাইকে। এসআই শর্টকাট পয়েন্টের ধারাবাহিক ক্লাসগুলোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমরা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি অধ্যায়ের চ্যাপ্টার 11 অর্থাৎ জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ চ্যাপ্টারের নাম খনিজ সম্পদ জীবাশ্ম, এটা নিয়ে আজকে আলোচনা করব আমরা। দেখো, আহ, শুরুতেই আমরা চ্যাপ্টারের বেসিক কিছু নিয়ে আলোচনা করব। দেখো, বেসিক বলতে দেখো, শুরুতেই চ্যাপ্টারের মধ্যে আমরা হাইড্রোকার্বন নিয়ে পড়বো। দেখো, হাইড্রোকার্বনটা মূলত কি? হাইড্রোকার্বনটা মূলত দেখো, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন। দেখো, সংজ্ঞা থেকে হাইড্রোকার্বন থেকে দেখো, তোমার কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলবো। দেখো, আমরা হাইড্রোকার্বন যেমন কি তোমাকে একটা মিথেন দিলাম, CH4, এটা হলো মিথেন, মিথেনের সংকেত। ঠিক আছে, মিথেনের সঙ্গে CH4, অর্থাৎ এখানে কার্বনও আছে হাইড্রোজেনও আছে, তাই আমরা এটাকে হাইড্রোকার্বন বলতে হয়। দেখতে ভালো একটা উদাহরণ দিলাম, সুন্দর। এবং আমরা হাইড্রোকার্বনকে যদি বিভক্ত করে, দেখো হাইড্রোকার্বনের প্রকারভেদ যদি আমরা লিখি, একটা হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ, ঠিক আছে। এখন এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা দুই ভাবে বিভক্ত করতে পারি আবার, মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন, তোমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন এর সম্বন্ধে তোমরা একটু পরে জানতে পারবে। দেখো, আমরা ইম্পর্টেন্ট টপিক গুলো করবো মূলত এই অধ্যায়ে। দেখো, মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাবে বিভক্ত করা হয়, একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি? সম্পৃক্ত বলতে তোমরা কি বুঝো? সম্পৃক্ত বলতে দেখো, যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। দেখো, একক বন্ধন বিদ্যমান, অর্থাৎ কার্বন আর কার্বন একক বন্ধন বিদ্যমান, এটা বলতে অর্থাৎ CC একক বন্ধন। বন্ধন মূলত তিন প্রকার: একক বন্ধন, এই দ্বিবন্ধন এবং আরেকটা আছে ত্রিবন্ধন। বন্ধনের উপর ভিত্তি করে কিন্তু তিন প্রকার আছে। দেখো, একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন কিন্তু থাকবে। দেখো, CR একক বন্ধন থাকবে। দেখো, আমরা যদি সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি পড়ে? সংক্ষিপ্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন পড়ে। ঠিক আছে, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী, দেখো অ্যালকেন পড়ে। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিন এবং অ্যালকাইন দুটোটাই পড়ে। দেখো, অ্যালকেন 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 অ্যালকিন অ্যালকাইন, এগুলা নিয়ে তোমাদের পরবর্তীতে দেখো, এরপরে কিন্তু আমি তোমাদের এইগুলোর নামকরণ শিখাবো। দেখো, অ্যালকেনের এই দেখো সংকেত C2H6, তোমরা সংকেত মনে করে এখন জানো না, তোমাদেরকে এরপরে তোমাদেরকে কি এগুলোর নামকরণ শিখাবো। এখন মূলত আমি দেখো অ্যালকেন দিলাম, অ্যালকেনের সংকেত C2H6। দেখো, এটার সংকেত এটাকে যদি আমি ভেবে লিখি, বাংলা নিয়মটা যদিও বা তোমরা জানো না, তোমাদের আস্তে আস্তে শিখাবো। দেখো, এখানে কার্বন আর কার্বন একক বন্ধন বিদ্যমান, কার্বন আর কার্বন কিন্তু কার্বন আর কার্বন কিন্তু একক বন্ধন বিদ্যমান। সেজন্য তোমাদের আমি এই এক্সাম্পলটা দেখাইছি। এরপর আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে যদি দেখতে পারি, একটু খেয়াল করো তোমরা, যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন দ্বি অথবা ত্রিবন্ধন থাকে, এই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন ত্রিবন্ধনও থাকবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে। দেখো, অ্যালকিনে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। তোমাদেরকে একটু গুল করে দিই, দেখো। এবং অ্যালকাইনে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। ঠিক আছে, এতটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো, এরপর আমরা শিখবো হচ্ছে এই সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অসম্পৃক্ত অ্যালকাইনের আমরা নামকরণ এবং বিভিন্ন বিক্রিয়া সমূহ এবং এগুলো আমরা কিভাবে উৎপন্ন করব সেগুলো। তো দেখো, এখন আমরা ইতিমধ্যে কিছু সমগোত্রীয় শ্রেণীর মূলকের আমরা নামকরণ পর্ব, আমরা প্রায় 6 প্রকারের সমগোত্রীয় শ্রেণীর মূলক পর্ব, ওইখান থেকে আমরা 3টা সমগোত্রীয় শ্রেণীর মূলক এখন পর্ব, এর নামকরণ এবং এদের সংকেত। দেখো, এদের নামকরণ কি? অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এগুলো শুধু সমগোত্রীয় শ্রেণী। এগুলার আমরা কিভাবে বুঝবো এটা অ্যালকেন? নামকরণ দেখে অবশ্যই। দেখো, নামকরণে যদি এন থাকে, শেষে যদি এন থাকে, দেখো অ্যালকেন, এন উচ্চারণ হয়েছে একটা এন, এটা হবে অ্যালকেন। অর্থাৎ ইথিন, ইথেন, সরি,
নামকরণ দেখো ইথেন, এন লাস্টে হচ্ছে এন যুক্ত হয়েছে দেখো, তাই জন্য এটা আমরা মুখস্থ বলে দিতে পারবো যে কি এটা হচ্ছে অ্যালকেন। এরপরে দেখো অ্যালকিন, অ্যালকিনের মধ্যে শেষে শেষে উচ্চারণ হবে ইন, অ্যালকিন, ইন। দেখো ইথিনের মধ্যে দেখো ইন, ইথিন, ইথিনের মধ্যে ইন যুক্ত হয়েছে না, সেজন্য আমরা এটা দেখে মুখস্থ বলতে পারবো কি অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিন। এরপরে অ্যালকাইন মূলক দেখো, অ্যালকাইন, আইন, আইন উচ্চারণ হবে, শেষে আইন উচ্চারণ হবে, অর্থাৎ বাক্যের শেষে আইন যুক্ত হবে, শব্দের শেষে আইন যুক্ত হবে। দেখো ইথাইন, ইথাইন দেখছো আইন যুক্ত হয়েছে রাষ্ট্রে, সেজন্য এটাও আমরা মুখস্থ বলতে পারবো যে কি অ্যালকাইন মূলক এটা একটা। এরপর আমরা সরাসরি সংকেতে চলে যাই। দেখো এগুলো সংকেত কি, আসলে এগুলো কি দিয়ে প্রকাশ করবো আমরা? আমরা তো চিনতে পারলাম এর নামকরণ দিয়ে, কিন্তু এটাকে আমি প্রকাশ কিভাবে করব? আমি অবশ্য সংকেত দিয়ে। দেখো অ্যালকেনকে কিভাবে প্রকাশ করা হয়? অর্থাৎ সি, কার্বন সংখ্যা তুমি এন, এন মানে কি? দেখো এন এর মান 1 2 3 4 ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এন এর মান এন সমান 1 2 3 4 ডট 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 অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? এটা আমরা মনে মনে রাখি, ঠিক আছে? এই দেখো অ্যালকেনের মধ্যে আমরা এন এর মান যদি 1 বসাই, এন এর মান যদি 1 বসাই 2n, অর্থাৎ 2n। কার্বন সংখ্যা যদি একটা হয়, একের দ্বিগুণ 2, দুই বসবে প্লাস 2, এসে এখানে প্লাস 2 হবে আরো, ঠিক আছে? যেমন আমরা যদি n সমান এখানে 2 বসাই, একটা উদাহরণ দিই তোমাদের, n সমান যদি 2 বসাই C2, s কয়টা হবে? দ্বিগুণ হবে না, s 4 হবে না, কারণ 2 দুগুণ হচ্ছে 4, ঠিক আছে? প্লাস 2 হবে, দেখছো প্লাস 2, s এর এখানে প্লাস 2 হবে, এখানে স্টারের সাথে আরো 2 যোগ করে দিয়ে হবে, তাহলে ফাইনাল আনসার কি C2H6। এটা তাহলে কি এটা হবে আমাদের বিখ্যাত ইথিন, ইথিন এটা হবে কি আমাদের ইথিন। একই ভাবে দেখো অ্যালকিনের মধ্যে n ঠিকই থাকবে, n এর দ্বিগুণ হবে, এখানে যেমন প্লাস হয়েছিল এখানে কিন্তু কোনো প্লাস হবে না, শুধু দ্বিগুণ হবে। তোমরা এগুলো একটু মুখস্থ রাখতে হবে, তোমাদের সংকেতগুলো একটু মুখস্থ রাখতে হবে। এই সংকেত যদি তোমার জানা থাকে, যে কোনো ধরনের মূলক দেখতে কেন তোমাকে সবগুলো পারবে ইনশাআল্লাহ। দেখো অ্যালকাইন মূলকে দেখো CnH2n, অর্থাৎ দ্বিগুণ হবে, এখানে যেমন প্লাস হয়েছিল এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। এটা একটু তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দেখাই। সি সি অর্থাৎ 2 যদি হয় n এর মান 2 যদি হয়, s দ্বিগুণ 4 হলো, এখন -2, এইচ এর সংখ্যা এখান থেকে আরো -2 করে দিতে হবে, C2H2। তাহলে এটা আমাদের কি বিখ্যাত, এটা আমাদের বিখ্যাত কি ইথাইন, ইথাইন। ঠিক আছে? এখন আমরা অ্যালকেনের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে দেখো কয়েক ধরনের অ্যালকেনের নাম দেখবো। কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে মিথেন। অ্যালকেন মূলক নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। দেখো অ্যালকেন মূলকের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে সি যদি 1 হয়, সি যদি 2 হয়, এমন ভাবে 10 পর্যন্ত হতে পারে, 10 পর্যন্ত কার্বন সংখ্যা হতে পারে। কার্বন সংখ্যা যদি 1 হয়, দেখো যদি 1 হয় অ্যালকেনটার নাম কি হবে? মিথেন। এগুলো তোমাদের একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এই দুইটা যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমাদের এই অধ্যায়টা প্রায় বলতে গেলে তোমরা সহজে পেরে যাবা। দেখো কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে এই এই যৌগের নাম হবে মিথেন, 2 হলে ইথেন, 3 হলে প্রোপেন, 4 হলে বিউটেন, 5 পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। ঠিক আছে? এতটুকুই। দেখো কার্বন সংখ্যা 11। এটা আমরা কি শিখলাম? অ্যালকেনের নাম শিখলাম। এখন আমরা তো এখানে অ্যালকেনের সংকেত সমূহ জানি, অ্যালকেনের সংকেত সমূহ আমি জানি। এখানে অ্যালকেনের নামগুলো বের করছি, আমরা চাইলে এখন অ্যালকিনের নাম বের করতে পারবো না। অ্যালকিনের নাম কিন্তু খুবই সহজে বের করতে পারবো এই সংকেত দিয়ে। দেখো আমাদের এন এর মান যদি মনে করো আমি একটা ধরলাম হেক্সেন ধরলাম, আমরা সি এর মান যদি এখানে এন এর জায়গায় দেখো আমরা অ্যালকিন বের করব। এখানে অ্যালকেনের নাম দেওয়া আছে, আমরা অ্যালকিন সমূহ বের করব। এখানে অ্যালকেনের নাম যেমন 10টা আছে, ঠিক একইভাবে অ্যালকিনের নামেও 10টা থাকবে, অ্যালকাইনের নামেও 10টা থাকবে। এগুলো তোমাদের একদমই মুখস্থ করতে হবে না, শুধু এই নামকরণের শেষে তোমরা এন লাগা দিবা, ইন লাগা দিবা এবং আইন লাগা দিবা, তাহলে তোমরা ভালো করে পেরে যাবে। এগুলো মুখস্থ করতে হবে না। দেখো আমরা সি এর মান যদি 6 বসাই, দেখো আমরা সি এর মান যদি 6 বসাই, আমাদের অ্যালকিনের কি হবে? এইচ এর মান 2 গুণ 6 এর 2 গুণ কত? 6 দুগুণে 12 অবশ্যই।
দেখো S12, তাহলে এটার নামকরণ কি হবে? হেক্সেন। হেক্সেন এটা অ্যালকেনের নাম। হেক্সিন এটা এখন অ্যালকিনের নাম কি হবে? এখন অ্যালকিনের নাম হবে অবশ্যই হেক্সিন। হেক্সিন কেন হবে? ইন, হেক্সিন, এরপরে এই শব্দের শেষে ইন 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 হবে, ঠিক আছে, উচ্চারণ হবে, ঠিক আছে। সেজন্য আমরা এই হেক্সেন এটার এই অ্যালকিন মূলক হবে হেক্সিন। একইভাবে তোমরা সবগুলো ভালোভাবে পেরে যাবা। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। মূলত আবারও নতুন কোন একটা পর্ব নিয়ে এই অধ্যায়ের দেখা হবে। এই পরের পর্বে পড়াবো মূলত আমরা অ্যালকিনের প্রস্তুতি সমূহ, অ্যালকিনের প্রস্তুতি সমূহ এবং এগুলাকে কিভাবে আমরা উৎপন্ন করতে পারি। এর পরের ক্লাসগুলোতে, ধারাবাহিক সমস্ত ক্লাসগুলোতে তোমরা অবশ্যই পেয়ে যাবা। ঠিক আছে, আজকের ক্লাস মূলত এতটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো একটা পর্ব নিয়ে।